নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, আতঙ্ক ওদলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। কড়া পদক্ষেপ নয়, তবে মানতে হবে অনুশাসন। সুপার স্পেশালিটির সামনে যাত্রী ওঠানামা করতে পারবে না টোটো। বিভিন্ন মহলকে নিয়ে বৈঠক পুলিশের। আজ 1 মে জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত শ্রমিক দিবস। সদর শহরেও নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের। এখন বিস্তারিত সংবাদ। রাত 2:30 নাগাদ 3 জন দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে একটি বাড়িতে ঢুকে লুট করলো সোনার গয়না এবং নগদ টাকা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চা বাগান এলাকার ঘটনা। হাড়হিম করা এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ওদলাবাড়ি চা বাগান সংলগ্ন রাজ্য সড়কের পাশে সঞ্জয় পোদ্দার নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার রাত 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। বাড়ির মালিক সঞ্জয় পোদ্দার বলেন, দুষ্কৃতীদের হাতে তলোয়ার, চাকু এবং বন্দুকও ছিল। মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালবাজার পুলিশের আধিকারিকেরা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার পুলিশ। अंदर आके मुझको ऐसे चेन पकड़ा, चेन दीजिए, तो चेन टान रहा था। तो हम बोले कि नहीं ठीक है भैया, हम चेन खोल के दे रहे हैं, आप टानिए मत। तो हम चेन निकाल के दे दिए। तो फिर बोला ये कान का, तो हम बोले ये सिटी गोल्ड है। ये भी मांगा तो खोल के दिए, लेकिन फिर उसको वापस कर दिया। वो लोग घुसा, दरवाजा तोड़ के घुसा वो लोग। वो लोग था 3 आदमी था। वो लोग मुँह में मास्क था और हाथ में बंदूक था, एक तलवार था 2 और 2-3 सामान था। उसके बाद क्या किया? उसके बाद में सीधा बोला हमको माल कहाँ का रखा हुआ है, पैसा कहाँ है, जेवर कहाँ है, चाबी दो, उसके बाद नहीं तो मारेगा। फिर हम लोग चाबी दे दिया, हम लोग चाबी दे दिया, केस भी खोल दिया हम लोग। फिर उसमें पैसा लिया, सोना जो था सोना लिया, चांदी लिया। চুরির ঘটনা লেগেই রয়েছে মালবাজার মহকুমায়। এবার চুরির ঘটনা ঘটলো পদ্মশ্রী করিমুল হকের বোনের বাড়িতে। বাড়িতে কেউ না থাকায় চোরের দল সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দিল। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায়। পদ্মশ্রী করিমুল হকের ছোট বোন সখিনা বেগম ওদলাবাড়ি নয়াবস্তি এলাকায় থাকেন। বর্তমানে স্বামী অন্যত্র কাজ করায় বাইরে থাকেন এবং এক ছেলে, সেও কাজের সুবাদে বাইরে থাকে। সখিনা বেগম বলেন, রাত 8টা নাগাদ আমি বাড়িতে তালা দিয়ে বান্ধবীর বাড়িতে যাই একটি অনুষ্ঠানে। খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি ঘরের 2টি দরজার তালা ভাঙা, আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে নগদ 95,000 টাকা ছিল, একটি সোনার চেন এবং একটি কানের দুলও ছিল। সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। আজকে সকাল 7টার সময় আইসে দেখি গ্রিলে তালা নেই। তারপরে যখন তালা দেখতেছি নেই, তখন আমি বললাম তালা কি হলো। পরে দেখি দরজা খুলে, কাঠের দরজা লাগা ছিল, দরজা খুলে দেখি ঘরে এই দুয়ারে দরজা লাগা নেই। পরে দেখি এরকম ছিটানো ফিটানো। আমার ওই ঘরে ছিল আমার কানের সোনা আর গোলার একটা মালা ছিল আর 90,000 টাকা ছিল, ক্যাশ টাকা। তো আমি দৌড়ে গিয়ে আগে ওই রুমে গিয়ে ট্রাঙ্কটা খুলে দেখতেছি আমার পাশটাই নেই। আর ওই কানের যে সোনাটার যে লাল একটা প্যাকেট থাকে, প্যাকেট বিছানার মধ্যে পড়ে আছে। এই ঘর থেকে ওই 5,000 টাকা আমার ক্যাশ ব্যাগ থেকে নেই। কোনো খুচরা পয়সা টয়সাও নেই, সব ছিটায় পিটায় এখানে রেখে দিয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আপাতত কড়া পদক্ষেপ নয়, তবে মানতে হবে অনুশাসন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে পারবেন না টোটো চালকরা। রাস্তার পাশে থাকা হোটেলগুলোকেও সচেতন হতে হবে, ভিড় করা যাবে না রাস্তায়। একইভাবে হাসপাতালের নির্দিষ্ট জায়গার বাইরে দাঁড়াতে পারবে না বেসরকারি অ্যাম্বুলেন্স। জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বরকে যানজট মুক্ত করতে আপাতত এই দাওয়াই বাতলে দিলেন ট্রাফিক পুলিশ কর্তারা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় যানজটের জেরে প্রতিদিন সমস্যায় পড়তে হয় রোগী, তাদের পরিবার এবং হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং কর্মীদের। এই সমস্যা মেটাতে টোটো রিকশা সংগঠন, হোটেল মালিক এবং বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা। হাসপাতাল চত্বরকে যানজট মুক্ত করতে কি করতে হবে তা বাতলে দেওয়ার পাশাপাশি না করলে কি করা হতে পারে সেই ইঙ্গিত দিয়ে দেন তারা।
আরে টোটো পেশেন্ট আমরা ওখানে হয়তো বসে পড়লো বা ওখানে টোটো থামিয়ে দিল, আর টোটো পেশেন্ট দেখতে যাচ্ছি গেল, ঘন্টার পর ঘন্টা থেকে গেল, এটাতে আমাদের অসুবিধা হয়। তাতে দোকানের একদম দেখো ব্যবসা করতে তো বসছি না, একটা টোটো দিয়ে যদি দোকানটা আটকে থাকে তাহলে তো আমার লোক ঢুকবে না, আর ব্যবসা করা যাবে না। তার জন্য আমি এই সেটাই করি যে বেঞ্চটা থাকো এই জায়গাটা নেই, তার জন্য আমাদের ওটা সরিয়ে দিলে আমাদের কোনো প্রবলেম নেই। হসপিটালের গেটের 2 গেটের সামনে জাম থাকে, এটা তো এখন কি সুরা কিছু হলো? হ্যাঁ, একটা আলোচনা ওনারা সিদ্ধান্ত একটা নিয়েছেন যে ওখানে ওইভাবে টোটো দাঁড়ানো যাবে না, বাইরের টোটো হোক বা ওখানকার টোটো হোক, বা দোকানদাররাও যেরকম চেয়ার টেবিল লাগিয়ে রাখে সেটা লাগানো যাবে না। আর কিছু কিছু আছে ওটা ওখানে গিয়ে তারপর ঠিক করবে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। সরকারি প্রকল্পের গার্ডওয়াল তৈরির কাজ আটকে দিলেন পাশের জমির মালিক। ময়নাগুড়ি ব্লকের পদ্মবতী 2 গ্রাম পঞ্চায়েতের কালীর স্থানে ভাঙন রোধে গার্ডওয়াল তৈরির কাজ শুরু করে সেচ দপ্তর। গত বর্ষায় আপৎকালীন পরিস্থিতিতে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে সেখানে 70 মিটার পাকা গার্ডওয়াল তৈরির অনুমোদন আসে নবান্ন থেকে। সেই অনুযায়ী বুধবার সকালে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকায় কাজ করতে এলাকায় যান বরাদপ্রাপ্ত ঠিকাদারের কর্মীরা। কিন্তু যে অংশে গার্ডওয়াল তৈরি হবে তার পাশের জমির মালিক কামেশ্বর রায় আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দেন। তার অভিযোগ 70 মিটার গার্ডওয়াল দিয়ে এখানকার সমস্যা মিটবে না, অর্থাৎ গার্ডওয়াল পর্যন্ত জমির ভাঙন রোধ হলেও পাশের জমির উপর জলের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলের স্রোত সরাসরি সেই জমিতে গিয়ে ধাক্কা মারবে, ফলে চা বাগান সহ জমিটির ব্যাপক ক্ষতি হতে পারে। তাই কাজটি আপাতত বন্ধ রাখার আপত্তি করেছেন তিনি। তার দাবি পেছনের চা বাগানের জমিটিরও গার্ডওয়াল তৈরি করা হোক। এলাকার পঞ্চায়েত সদস্য ছায়া রায় বলেন, সরাসরি নবান্ন থেকে 70 মিটার গার্ডওয়াল তৈরির অনুমোদন এসেছে। সেই কাজ আজ শুরু করেন ঠিকাদারের লোকেরা, কিন্তু 70 মিটার পরের জমির মালিক এসে আপত্তি জানিয়ে সেই কাজ করতে বাধা দিয়েছেন। সেই কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। এখানে সমস্যা বলতে এখানে গার্ডওয়ালের কাজ হওয়ার কথা, সেখানে হচ্ছে 70 মিটারের একটা কাজ স্যাংশন হয়ে এসেছিল সরাসরি নবান্ন থেকে, কিন্তু আজকে এখানে কাজ 1 ঘন্টা থেকে শুরু হয়ে গেছিলো, উদ্বোধন হয়ে গেছিলো, কিন্তু 70 মিটারের পরে যে জমির মালিক আছে উনি কাজটা করতে দিচ্ছেন না। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832
7820370990 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজ 1 মে শ্রমিক দিবস। আর এই দিন বিভিন্ন সংগঠনের পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়ে শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিক দিবস উদযাপন করা হয়। এদিন সকালে শ্রমিক দিবসে এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, সহ সভাপতি সুভাষ বক্সি সহ অন্যান্যরা। 1 মে কি এবং এই দিনটি কেন পালিত হয় তা নিয়েও এদিন আলোচনা হয়। এর পাশাপাশি জেলা বামফ্রন্ট কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পতাকা উত্তোলনের পর শ্রমিকদের ন্যায্য মজুরি এবং হাজিরা নিয়ে আলোচনা হয়। এই 1 মে দিবসে আজকের দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ শ্রমিকদের কাছে তা সকলের সামনে তুলে ধরেন জেলা বামফ্রন্টের নেতৃত্বরা। থানামোড়ে SUCI এর উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই 1 মে এই দিনটিতে আমেরিকার হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিক আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে অনেক শহীদ হয়েছিলেন। একদিকে নতুন বাঁধের দাবি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির কাজে নদী চরের মাটি কাটা নিয়ে স্থানীয়দের চরম ক্ষোভের মুখে পড়লেন সেচ দপ্তরের কর্তারা। এই ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদহের গজলডোবা 12 নম্বর এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, গত 3রা অক্টোবর সিকিমে বিপর্যয়ের পর তিস্তা ব্যারেজে হাওয়া মহলের কাছে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার জন্য ব্যারেজের ডাউনস্ট্রিম থেকে মাটি কেটে নিচ্ছিল সেচ দপ্তর। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ মাটি কাটার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। এলাকার বাসিন্দা এবং কৃষক গোবিন্দ মন্ডল, রঞ্জন বিশ্বাসের বক্তব্য, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ব্যারেজের ডাউনস্ট্রিমে যে জায়গা থেকে মাটি কাটা হচ্ছিল তা অসুরক্ষিত, আবার বাঁধভাসী হতে হবে। মাল থানার আইসি সমীর তামাং বলেন, আপাতত আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই জায়গায় একটা বাঁধ ছিল, বাঁধ ভেঙে জলটা গ্রামে ঢুকে গিয়েছিল। তখন এইখানে ভোরের আলোর ওইখানে আমাদের একটা বাঁধ ভাঙছে। তো সরকারি প্রজেক্ট থেকে এইটা কাজটা শুরু করতে গেছে। তো এইখান থেকে মানে বালু কেটে নিয়ে সেই বাঁধটা করতে চাচ্ছে। তখন গ্রামবাসীরা এখানে এসে বাঁধটাকে মানে বালু কাটতে দিবে না বলে আটক দিয়েছিল। সিকিমের বন্যায় যে ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, এবার এই জায়গাটা একটু উঁচু আছে, এই জায়গাটাতে মাটি কেটে নিয়ে যায়, এই জমিগুলো থাকবে না। প্লাস এই যে আমাদের 10,000 ফ্যামিলি আছে, এদেরও অস্তিত্ব থাকবে না। এই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটা থেকে মাটি না কেটে নিয়ে অন্য যে কোনো জায়গা থেকে কেটে নিয়ে বা 2 কিলোমিটার দক্ষিণে গিয়ে কাটুক, তাও আমাদের ইয়ে নাই। কিন্তু আমাদের বাঁধটা যদি ব্যবস্থা করে দেয় ইরিগেশন থেকে, তবুও আমাদের কমপ্লেন নাই এখান থেকে মাটি। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। বুধবার জলপাইগুড়ি সংলগ্ন বয়েলখানা বাজার এলাকায় একটি বিশাল গাছের নিচে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় একটি চিলকে। দেরি না করে তৎক্ষণাৎ এলাকাবাসীরা খবর দেয় জলপাইগুড়ি পশু চিকিৎসালয়ের চিকিৎসককে। পাখিটির প্রাথমিক চিকিৎসা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদেরও। বিশিষ্ট পশু চিকিৎসক ডাক্তার রাজেশ্বর সিনহা জানান, চিলটি অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে পালস কমে গিয়ে জ্ঞান হারিয়েছিল। ওপর থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে গুরুতর জখমও হয়েছে চিলটি। হিট স্ট্রোকের কবল থেকে বাঁচতে পারছে না পাখিরাও। পাখিদের জন্য বাড়ির ছাদে কিংবা উঠোনে মাঠে ঘাটে জলের যথেচ্ছ ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক ডাক্তার রাজেশ্বর সিনহা।
এরকম একটা চিল না, এটা আরও দু একটা পাখি এরকমই চিল উদ্ধার করা হয়েছে, যেগুলো সানস্ট্রোক করে, সবগুলো সানস্ট্রোক করছে গরমে, অত্যাধিক গরমে, হ্যাঁ। এবং কোনোটার হয়তো পড়ে গিয়ে আবার ডানাও ভেঙে গেছে, এটার কিন্তু ক্ষেত্রেও তাই হয়েছে, এটার ডানা ভেঙে গেছে। তো উপর থেকে পড়ে গিয়ে কোনো তারে তুরে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে তারপরে পড়ে যায় মাটিতে। তো এইখানে যে বাড়িতে পেলাম সেখানকার ওনারা ফোন করেছিল আমাকে, আমি আসার পরে প্রাথমিক যেটা চিকিৎসা করার পরে যা মনে হলো পাখিটার অবস্থা খুব খারাপ। এই সময় এই মে জুন মাসে যেটা হিট ওয়েভটা এবার যেটা দেখা যাচ্ছে, শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা অত্যাধিক বেশি। এর জন্য কী হয়, পাখিদের যে শরীরটা খুব ছোট শরীর হওয়ার জন্য ইভাপোরেশন লস বা ফ্লুইড লস এই গরমে খুব তাড়াতাড়ি হয়। ওর জন্য ওদের মানে ঘন ঘন বারে বারে জল খেতে লাগে। তো এই জল যখন শহর এলাকায় কী হয়, ওরা সবসময় জল পায় না, উড়ে গেল, হয়তো কারো ছাদের উপরে বসলো, জল নাই। তো এটা মেনলি হচ্ছে হিট স্ট্রোক। আর এটার যে উপায় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা সকলের চিরপরিচিত বৈশাখী মেলা এবারও নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে 20তম বর্ষে এবারের বিশেষ আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, কলম্বাস, টোরাটোরা। কচিকাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, ময়ূর দোলনা, ছোট নাগরদোলা, জিপ, প্লেন দোলনা, অ্যাকোয়াবোট এবং আরো অনেক কিছু। থাকছে চর্মহস্ত এবং বস্ত্রশিল্পের বিভিন্ন স্টল এবং গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী। পাবেন বাংলাদেশের ঢাকায় জামদানি। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রাকৃতিক বিপর্যয় কি তা ওদের কারোরই বোঝার বয়স হয়নি এখনো, কিন্তু বাস্তবে ভয়ঙ্কর টর্নেডোর মুখোমুখি হয়েছিল ওরা খুব সম্প্রতি। ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল অনেকের খাতা, বই, কলম, স্কুল ব্যাগ সহ অন্যান্য পড়াশোনার সামগ্রী, এমনকি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল একাধিক কোচিং সেন্টারও। পূর্ব পরিকল্পনা অনুযায়ী TWAI এর কয়েকজন গৃহশিক্ষক বন্ধুর এলাকা ভিত্তিক সমীক্ষার মাধ্যমে তৈরি হয় ক্ষতিগ্রস্ত ক্ষুদে ছাত্রছাত্রীদের তালিকা। এদিন এই সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী প্রদান করা হলো। এই সহযোগিতা পেয়ে খুবই খুশি খুদে পড়ুয়ারা। এহেন মানবিক কর্মসূচিকে বাস্তবায়িত করতে সাহায্যের হাত বাড়িয়ে সশরীরে উপস্থিত ছিলেন EIIL এর জলপাইগুড়ি ক্যাম্পাসের কর্ণধার ভাস্কর চক্রবর্তী এবং তার সহযোগী পার্থ ঘোষ। কঙ্কন স্যার, সম্পদ স্যার, আনন্দ স্যার, রমেন স্যার, হিমানেশ স্যার সহ অনেকের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় কর্মসূচিটি সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুজয় কুমার বর্মন। আমরা আজকে এখানে আসছি, কিছুদিন আগে আমাদের এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই সবাই যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সব ছেলেমেয়েরা এই আমাদের কোচিং সেন্টারে উপস্থিত হয়েছি। এই কারণে একটা ব্যাগ, কলম, খাতা এসব কিছু উপহার পেয়েছি। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিল্প সমিতি পাড়ার সারদা শিশুতীর্থ অরবিন্দনগর জলপাইগুড়ির শিক্ষক এবং অভিভাবকরা। প্রতিবারের মতো এবারও বিদ্যালয়ের ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। বিদ্যালয়ের প্রধান আচার্য নারুগোপাল দে বলেন, এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই রক্তদান শিবির। সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের সহায়তা করতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা রক্তদান করেন। আজকের এই দিনটিতে প্রতি বছর এই 1 মে শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিনটিকে আমরা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আমরা সারদা শিশুতীর্থ দাদা দিদি পরিচালন সমিতি এবং অভিভাবক অভিভাবিকা এবং জলপাইগুড়ির কিছু শুভানুধ্যায়ী ব্যক্তি আছেন, তাদের সাহায্যে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। খেলার মাঠ হারিয়ে দিশেহারা টিয়াবনের রাজবংশী এবং আদিবাসী যুব সমাজ। উঁচু শাল গাছের কোঠর থেকে আর উকি দেয় না যেমন লাল ঠোঁট, ঠিক তেমনি শৈশবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিচের ময়দান আজ বিখ্যাত টিয়াবনের হেলিপ্যাড রূপে। যে ময়দানে দৌড়ঝাঁপ করে সেনাবাহিনী থেকে পুলিশের কর্মী হয়েছে একসময় রাজবংশী এবং আদিবাসী যুবকেরা, আজ সেই ময়দানে নামে ভিভিআইপিদের কপ্টার, যার জেরে উড়ে আসা ধুলোর নিচে চাপা পড়ে থাকে হারানো খেলার মাঠ ফিরে পাওয়ার স্বপ্ন। সালটা 2019। জলপাইগুড়ি জেলার মেটালি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবন। একদিকে উঁচু শাল গাছের কোঠরে উঁকে দিত লাল ঠোঁটে টিয়া পাখি, আর নিচে মাঠের এপার ওপর দৌড়ে নিজেকে শারীরিকভাবে সেনাবাহিনীর চাকরির জন্য তৈরি করার যুদ্ধে লেগে থাকত মাঠ সংলগ্ন জয় আশ্রম, 19 নম্বর লাইনের মনীন্দ্র রায়, প্রকাশ ওরাওদের মতো যুবকেরা। তবে হঠাৎ যেন সব বদলে যায়। এ প্রসঙ্গে এই অঞ্চলের এক সময়ের ছোটখাটো জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম কল্যাণ রায় বলেন, হঠাৎ সব শাল গাছ কেটে ফেলা হলো, আমাদের খেলার মাঠ লোহার নেট দিয়ে ঘিরে ফেলে তৈরি হলো হেলিকপ্টার ওঠানামার জন্য হেলিপ্যাড। শাল গাছে টিয়া পাখির দল যেমন হারালো আশ্রয়, আর আমরা হারালাম খেলার মাঠ। সেই থেকে এই 2024 পর্যন্ত কত জায়গায় অনুরোধ করেছি অন্যত্র আমাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দেওয়ার, কিন্তু কেউ কথা রাখেনি। আগে আমার নিজের বংশের ছেলেই এই মাঠে নিজেকে তৈরি করে বর্তমানে দেশের সেনাবাহিনীতে কাজ করছে, তবে আজ আর আমাদের এই গ্রামে থেকে কেউ খেলায় বা প্রতিরক্ষা দপ্তরে কাজ পায় না। খেলা মাঠটা এখন মুখ্যমন্ত্রী নিজ কি হয় এখন ওখানে এখন হেলিকপ্টার নামে, যেটাতে আমার দাদারা খেলাধুলা করে, রানিং করে, এখন বিএসএফ কত কি ডিফেন্সে চাকরি করতেছে ওই মাঠ থেকে শরীর চর্চা করে। হ্যাঁ, কিন্তু মাঠে এখন খেলা হয়। খেলা মানে কি, ওটার নাম করে হেলিপ্যাড, আমাদের স্টেডিয়ামের নাম করে এখন হেলিপ্যাড বানানো হয়েছে। স্টেডিয়ামের জন্য রোলার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল, তারপর কি জানি কি হইল। তোমরা এটা নিয়ে কিছু বলো নাই সরকার? হ্যাঁ, আমাদের গ্রাম মিলে গেছিলাম, পুরো পুলিশ ফোর্স নামাই দিছে। আমাদেরকে কি বলতেছে যে ওটার বদলে অন্য একটা মাঠ দেওয়া হবে, ওরকমই বানিয়ে মানে স্টেডিয়ামের মতো তৈরি করে দিবে বলে, এখনো অবধি সেটা নেই।
19 নম্বর লাইনের বাসিন্দা এক সময়ের ফুটবল খেলোয়াড় সঞ্জয় কুজুর আক্ষেপের সুরে বলেন, যেটা মাঠ ছিল আজ সেটি টিয়াবনের হেলিপ্যাড। অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু কেউ আমাদের মাঠ ফিরিয়ে দিল না। এখন তো এটা হেলিপ্যাড বাইনে গেছে। আচ্ছা, খেলা মাঠটা। আর আপনাদের মাঠ? আমাদের মাঠ তো এখন নাই। তো সরকার থেকে কি মাঠ দিবে বলছিল? এখন দিবে বলছে, এখনো দেয়নি। কত বছর হইল? 4-5 বছর হচ্ছে। মাঠ এখনো হয়নি? তাহলে আপনারা বা বাচ্চারা খেলে কোথায় এখন? এখন তো কোথায় খেলে, রাস্তাঘাটে খেলে। রাস্তাঘাট। আপনার কি মনে হয় মাঠটা পাবেন আপনারা? মাঠটা পাবো না, এখন পাবেন না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা।
আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রায় 2 মাস হতে চলল বাড়ি থেকে নিখোঁজ ছেলের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের সদস্যরা। গত মার্চ মাসে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের সেনপাড়া ভাটাকাড়ার বছর 26-এর যুবক বিপুল সরকার। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছেলের খোঁজে চিন্তায় পড়েছে পরিবার। নিখোঁজের মা ললিতা সরকার জানান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ হওয়ার পরই আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরিও করেছি। বাড়ির মেজো ছেলে বিপুল মানসিকভাবে ও কিছুটা ভারসাম্যহীন, এই কারণে মাঝে বেশ কিছুদিন হোমে রাখা হয়েছিল। টুকটাক কাজও করত। এখন কোথায় রয়েছে, কিভাবে রয়েছে তা নিয়ে আমরা চিন্তিত। ওর বাবাও অসুস্থ রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি ছেলের কোনো সন্ধান পান তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে উপকৃত হব। নম্বরটি হলো 7479063857। আমার বাড়ির সমস্যা, আমার ছেলেটাকে পাচ্ছি না খুঁজে। কোথায় আছে, কোথায় গেছে, তা 1 মাস হয়ে গেল। এখনো অবধি খোঁজ পাচ্ছি না। থানায় ডায়েরি করছিলেন? থানায় ডায়েরি করছি, তা থানায় খবরও নিচ্ছি। তা থানা বলে যে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তা খোঁজ পাইলে খবরটা বলবো। তা আমি তো সব জায়গায় খুঁজতেছি, সবই চেষ্টা করতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আপনারা যদি কোথাও আমার এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। তীব্র দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। বুধবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে শহরের একাধিক ট্রাফিক মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশকে ওআরএস, চকলেট সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো। শহরের বড় পোস্ট অফিস মোড়ে এক কর্মসূচির মধ্য দিয়ে সদর ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী এবং ট্রাফিক আইসি ডিজে ভুটিয়ার উপস্থিতিতে সকল ট্রাফিক পুলিশ কর্মীদের ওআরএস, চকলেট তুলে দেওয়া হয়। রামকৃষ্ণ আশ্রমের তরফে স্বামী প্রবলানন্দ বলেন, তীব্র গরমে ট্রাফিক পুলিশরা যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন তাদের কল্যাণ হোক। এদিকে ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমের এই উদ্যোগে আমরা খুশি। প্রবল দাবদাহ আপনারা লক্ষ্য করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও প্রচণ্ড একটা গরমের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি আমরা। সেখানে রামকৃষ্ণ মিশনের মতো এরকম সংস্থা, যাকে তার একটা জগৎ জোড়া তার খ্যাতি আছে, সেরকম সংস্থা এগিয়ে এসছে। এটাতে আমাদের যারা ট্রাফিকে ডিউটি করছে তারাও ইন্সপায়ার হবে, তারাও ডিউটি করতে তাদের ভালো লাগবে। এরকম এই বিশেষ দিনে যে রামকৃষ্ণ মিশন আমাদের সাথে হয়েছে, সেই জন্য রামকৃষ্ণ মিশনকেও আমাদের পুলিশের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। খুব সেবা করছেন মানুষের জন্য, সেই জন্য আমরা রামকৃষ্ণ মিশন থেকে এই ওআরএস, একটু ছাঁচ আছে, কিছু চকলেট, ঠাকুমার স্বামীজির ছবি আমরা দিচ্ছি। তারা এইভাবে যে মানুষরূপী দেবতার সেবা করছে তাতে আমরা দেখে খুব আপ্লুত, এবং তার যাতে করে মানুষ কষ্ট না পায় তারা করছে, তার জন্য তাদের কল্যাণ হোক। সদন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 61%, বিকেল 5:30 মিনিটে 39%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, আতঙ্ক ওদাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।
কড়া পদক্ষেপ নয়, তবে মানতে হবে অনুশাসন। সুপার স্পেশালিটির সামনে যাত্রী ওঠানামা করতে পারবে না টোটো। বিভিন্ন মহলকে নিয়ে বৈঠক পুলিশের। আজ 1 মে জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত শ্রমিক দিবস। সদর শহরেও নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।